অসংখ্য ধন্যবাদ আমি জানাই আমার মুখ্যমন্ত্রীকে। আমি আজকে একটা গরিব মানুষ হইয়া যা মানে আমি কেউ সেটা খাওয়ার কথা না, কিন্তু একমাত্র আমার মুখ্যমন্ত্রী দ্বারা আমি এটারে পাইছি। গত 5 বছর থেকে শিলচর কনকপুর রোডের পল্লীশ্রী লেনের চলে আসা জমি বিবাদকে কেন্দ্র করে প্রচুর জল ঘোলা হয়েছিল। অবশেষে সত্যের জয় হলো এবং মিথ্যা জমি দালালদের পরাজয় ঘটল। বিগত 2019 সাল থেকে 2024 অবধি চলে শিলচর কনকপুর রোডের পল্লীশ্রী লেনের চুমকি রানী দাস বিশ্বাস ও নিয়তি দাসের 1.5 কাঠা করে দুজনের 3 কাঠা জমিকে কিছু সংখ্যক দালালদের ভুয়া দলিলের ভিত্তিতে অন্যজনকে বিক্রি করে দেওয়া হয়। অসহায় চুমকি রানী দাস বিশ্বাস প্রথমে স্থানীয় প্রতিনিধি সহ প্রশাসনিক কর্তাদের বিষয়টি একাধিকবার তুলে ধরেন, কিন্তু উপযুক্ত ব্যবস্থা কেউ করতে পারেন নাই। পরবর্তী সময়ে নিরুপায় হয়ে গত মার্চ মাসে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সফরকালে চুমকি রানী দাস বিশ্বাসকে বিষয়টি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর সম্মুখে। সঙ্গে সঙ্গে তিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কাছাড়ের পুলিশ সুপার কিটিকে বিষয়টির যথাশীঘ্র মীমাংসা করে দেওয়ার নির্দেশ দেয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরের দিন পুলিশ সুপার সহ রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ সেই পল্লীশ্রী লেনের জায়গাটি পরিদর্শন করেন ও সম্পূর্ণ সহযোগিতা করে যান। চুমকি রানী দাস বিশ্বাস ও নিয়তি দাসদের সুদীর্ঘ সংগ্রামীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কাছাড় জেলা পুলিশ সুপারের সাহায্যে মঙ্গলবার সরকারিভাবে চুমকি রানী দাস বিশ্বাস ও নিয়তি দাস দুজনই ন্যায্য কমিটি ফিরে পান। কনকপুর রোডের পল্লীশ্রী লেনের 3 কাঠা জমিটি ফিরে পাওয়াতে সংবাদ মাধ্যমের সাহায্যে বিশেষভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের পুলিশ সুপার সহ রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির প্রত্যেক জনকে আন্তরিক ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। কালীকৃষ্ণ ল্যান্ড কনকপুর পল্লীশ্রী ল্যান্ড, এটা আমরা সিএম স্যারের কাছে আমি যে জায়গাটার নামজারি রেজিস্ট্রারি হওয়ার পরে যখন আমি এই জায়গাটার মধ্যে ঘর বানাই তখন এটার মধ্যে সমস্যা শুরু হয়েছে। সমস্যা কিন্তু এই জায়গাটা আরেকজনের বাইরেছে। ওই মহিলা সিএম স্যারের কাছে গেছে, তাইনের নাম মৌসুমী দাস। তখন তাই সিএম স্যারের কাছে কমপ্লেন দিছে, মানে এই জায়গার মধ্যে আমি চুমকি বিশ্বাস বইছি। তখন ওই সিএম স্যারের যে এসপি স্যারের কাছে এই ওটা দিয়া গেছে, বলে যে কোনো উপায় এই সমাধান হইতে লাগবো, কোনো গরিব যাতে কষ্ট না পায়। সিএম স্যারে এটা অর্ডার দিয়া টাইম গেছেন দিয়া। তখন আমরা এই এসপি স্যারে 2 দিন এই আমরা এই স্পটও আইয়া কেস জায়গা খার জায়গা নাই এটারে সমাধান করছে। দেখছেন এই জায়গাটা মৌসুমী দাসের জায়গা হ্যান্ড ওভার করিয়া আমরা বলছেন তোমরা জায়গাটা খালি করো, আমি তোমরারে ঘর বানাইবার ব্যবস্থা করে দিলাম। তখন যারা যারা গলতি করছে তারারে ধরছে, 2টা তারারে নিয়া থানা রাখা হইয়া তারার কাছ থেকে জমি নিয়া আমরারে আজকের দিনে রেজিস্ট্রারি করিয়া দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমি জানাই আমার মুখ্যমন্ত্রীকে। আমি আজকে একটা গরিব মানুষ হইয়া যা মানে আমি কেউ সেটা খাওয়ার কথা না, কিন্তু একমাত্র আমার মুখ্যমন্ত্রী দ্বারা আমি এটারে পাইছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমার এসপি স্যারে আমার লাগে যা খরচ হয়, মানে আমি এটা বুঝাইবার মতো না। আমি একজন গরিব হইয়া তাইনের কাছ থেকে বহুত বড় একটা সাপোর্ট পাইছি। 4 বছরের যে জায়গার ঝামেলা ছিল সেই ঝামেলা আজকের দিনে আমাদের চুমকি দিয়ে এবং নিয়তি বিশ্বাস আজকের দিনে ওনারা নিয়তি দাস ওনারা আজকে সত্যের জয় হয়েছে। বিগত দিনে যে দালালরা জমি চক্রান্ত নিয়ে চলনা করেছিল গত 4 বছর ধরে, আজকে আমার দিদি আর সেই দিদি বহু চেষ্টার ফলে আজকের দিনে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে শিলচরের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে আর এবং কাছাড় জেলা প্রশাসন এসপি স্যার এবং আমাদের রাঙ্গিরখাড়ি থানার ওসি হিমাংশীনাথ ম্যাডাম এবং আমাদের অরিপদ্দা ওনারা যেভাবে আপ্রাণ চেষ্টা করেছে, তার ফলে আজকের দিনে আমাদের এই 2 দিদি আমাদেরকে সত্যের জয় হয়েছে এবং আজকের দিনে অশুভ শক্তির পরাজয় হয়েছে।